তো কেমন লাগছে খেয়ে, ভালো করে দেখাও। এই ভালো করে দেখাও, এটা কি হলো উপর দিকে। হ্যালো বন্ধুরা, চলে আসলাম আজকেও তোমাদের সঙ্গে একটি নতুন ব্লগ শেয়ার করতে। এটাও একটা ব্রাইড মেকিং জার্নির ব্লগ। তো আজকের ভিডিওটা দেখতে বুঝতেই পারছো, আমরা থাম্বনেলে দিয়েছি ব্রাইডকে সাজাতে গিয়ে নিজেরা কেঁদে দিলাম। হ্যাঁ বন্ধুরা, এরকম মোমেন্ট আমাদের সঙ্গে এই নিয়ে 3-4 বার হলো। বাট আজকেরটা মানে খুবই মানে বাসি বিয়েতে ওটা হয় স্বাভাবিক। তো আজকে আমরা গিয়েছিলাম, এটা ছিল আমাদের ফার্স্ট রাইড, সাজাতে গিয়েছিলাম। তো আমাদের কল টাইম ছিল 2টো। তো আমরা এখানে পৌঁছেই হচ্ছে 2:15 হবে, মানে সোয়া 2টোর দিকে। তো ওখানে গিয়ে ব্রাইডের ওখানে নিয়মকানুন সবই হয়েছিল, কিন্তু ব্রাইডের বাড়িতে নিয়মকানুন হলেও কিন্তু কান্নাকাটি তখনও থামেনি। আমরা গিয়ে দেখি ওখানে একজন এমনভাবে মানে এত কান্না করছিল। ওটা কান্না করাটা স্বাভাবিক, যেহেতু বাড়ির মেয়েও চলে যাচ্ছে দূরে সারা জীবনের জন্য, তাও ওটা সবাইরই কান্না পায়। কিন্তু এই সময় অনেকেই মনে করো একটু মানে শক্ত থাকে, কিন্তু আজকে এখানে গিয়ে ব্রাইডরা এত কান্না জুড়ে দিয়েছে। আর কান্নাটা এমনই একটা ভাইরাসের মতন জিনিস না, তোমার সামনে যখন অন্য কেউ ওরা কান্না করবে, তোমার অটোমেটিকলি চোখ দিয়ে কিন্তু জল পড়বেই, ওই একটা ব্যাপার। তো তারপরে দেখো, যাই হোক, আজকের ব্রাইডকে সাজানো স্টার্ট করে দিলাম। আজকের ব্রাইডের নাম ছিল অনন্যা, বাড়ি ছিল আমাদের বাড়ির পাশেই। তো ওকে সাজানো স্টার্ট করে দেয়। তো প্রথমে বলে যে দিদি আমাকে তুমি মেকআপটা ওর পছন্দ মতনই করছিলাম, তা কিন্তু ওর যে শাড়িটা ছিল আর কি, ওর শাড়িটা কিন্তু রেড কালারের নেয়নি। ওর শাড়িটা ছিল হচ্ছে একদম কি বলি, একটা গ্রিন কালারের মধ্যেও একটা মিষ্টি গ্রিন কালার। তো যেহেতু শাড়িটা গ্রিন কালারের, তো সেই হিসাবে ওর মেকআপটাও একটু সেভাবেই করতে হবে, একটু ব্রাইট না করলে মেকআপটা ফুটবে না। তো আমি তখন বললাম যে ঠিক আছে। আর শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। আমি আগে কোনো ক্লিপস নিইনি, একবারে যখন শাড়িটা পরবে তখনই তোমরা দেখতে পারবে কতটা সুন্দর ছিল শাড়িটা। তো যাই হোক, কথা বলতে বলতে ওর কিন্তু আমরা বেসটা রেডি করছিলাম। তো আজকে ব্রাইডের বুকিং ছিল ওয়াটারপ্রুফ মেকআপ বুকিং, তো ওখানেই করছিলাম। তার সঙ্গে আমরা আর একটা থ্যাংক ইউ না দিলেই পারছে না। এই থ্যাংক ইউটা যদি না বলি, না দেই, তাহলে এটা হচ্ছে আমাদের ভগবান অনেক বড় পাপ দিয়ে দেবে। তো কিছু সময় কি হয়, কতগুলো জায়গায় যাবে, সে তোমার যদি কখনো শরীর খারাপও থাকে তারা কিন্তু মানতে চাইবে না। তো আজকে ব্রাইডের যে বাড়িতে গেলাম, ব্রাইডের বোন স্পেশালি, তো আমাদের গ্রামের বাড়িতে হয় এরকম, যেহেতু নিজের বাড়িতে যখন বিয়ে হয় দেখবে বাড়িতে ব্রাইডের বোন বলো, দিদি বলো, তাদের কিন্তু দায়িত্বটা একটু হলেও বেশি থাকে। তো আজকে আমাদের বুকিং ছিল একটা পার্টি মেকআপ, একটা ব্রাইডাল মেকআপ। তো ব্রাইডের বোন বলেছে দিদি আমাকে একটু সাজিয়ে দেবে আমার মনের মতন করে। আমরা কথাও দিয়েছিলাম যে ঠিক আছে সাজাবো, কিন্তু ওখানে সামহাও কিছু জিনিস গ্রামের বাড়িতে ওটা সবাইরই হয়, বলে লাভ নেই, কিন্তু ওদের বাড়িতে ওদের জল ভরাটা যে অনেক লেটে হয়ে গেছিলো। আমরা যখন সাজিয়ে ফিরি তখন জল ভরা আসছিল আর কি, বাড়িতে জল ভরে ওরা বাড়িতে আসে। তো সেই জন্য আর কি করা যাবে। তো ব্রাইডের বোনকে আর কি ওভাবে আমাদের রেখে আসতে সাজাতে পারেনি, কিন্তু ওখানে ব্রাইডের বোনের একটা আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো লেগেছে। আমরা বললাম যে বোন আমাদের তো সেকেন্ড বুকিং আছে ব্রাইডাল, তো তুমি যদি আজকে না সাজো কোনো প্রবলেম হবে? কোনো কথা বাড়ায়নি, একদম একবারেই বলে দিয়েছে যে দিদি ঠিক আছে, আমি না সাজলেও চলবে, আমার দিদিকে ভালো করে সাজিয়েছো এতেই খুশি। তো এরকম ক্লায়েন্ট যখন পাওয়া যায় না, সত্যি কথা বলতে কিছু সময় না মনটা খুশি হয়ে যায় যে না, যাই হোক মানুষের মধ্যে মনুষ্যত্ব এখনও বেঁচে আছে। তো এই হলো একটা ব্যাপার। তো তারপরে আমরা যখন ব্রাইডকে আর কি সাজাচ্ছিলাম, তখন একটু প্রবলেমও হচ্ছিলো আমাদের। ওটা ব্রাইডদের বাড়ির কোনো দোষ নেই, ওখানে দেখতেই পাচ্ছিলে তো সাজানোর সময় বারবার কারেন্ট চলে যাচ্ছিলো। তো কারেন্টের উপরে কারো হাত নেই, কিন্তু আমাদের এই প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের, আমাদের গ্রামের যে মেকআপ আর্টিস্টটা হয় যখন আমরা মেকআপটা করাই, যেহেতু আমাদের নন এসিতে কাজ করতে হয়, প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের এই জার্নিটা যায়, কারণ কারেন্ট থাকে না, তার মধ্যে ফ্যানে কাজ করতে হয়। তো এই জার্নিটা যারা কাজ করে বা যাদেরকে করানো হয় তারাই বোঝে, কারণ এখানে কিন্তু যারা সাজে তাদেরও কিন্তু সেমভাবেই পরিশ্রমটা হচ্ছে। ওদের আমরা যেভাবে মাথাটা রাখি সেভাবেই রাখতে হয়, কি করা যাবে। তো ওভাবেই আর কি আমরা রয়ে শুয়ে কাজটা করছিলাম। কাজটা করে ফার্স্ট ব্রাইডের কাজ
যথাযথ টাইমে আমরা করে দিয়েছি। ফার্স্ট ব্রাইডকে বলেছে যে তোমাকে সাজিয়ে আমরা মোটামুটি 5টার মধ্যে বেরিয়ে পড়বো। তো আমরা সেই কথাটাই রাখি, ওকে মানে সাজিয়ে 5টার মধ্যে বেরিয়ে পড়ি। হ্যাঁ, ওকে আরও কম সময়ে আমরা বেরিয়ে পড়তে পারতাম। তো আমাদের মানে ফার্স্ট ব্রাইডকে সময় একটু বেশিই দেই, কারণ যতই হোক প্রথমের দিকে নিয়মকানুনের ব্যাপার থাকে। আর দ্বিতীয়ত হচ্ছে মনে করো এই গরমের দিনে কারেন্টের ব্যাপারটা, যখন তখন কারেন্ট চলে যায়। আর পরের যে বুকিংটা তখন কিন্তু মানে যেহেতু সন্ধ্যের একটু আগে আগে তখন কিন্তু অলরেডি কারেন্টের কাজ শেষ হয়ে যায়, তখন আর কিন্তু এগুলো নিয়ে কোনো চাপ থাকে না। এই ছিল একটা ব্যাপার। তো যাই হোক, ব্রাইডের এখন মানে নেক্সট কাজগুলো করছে। তো আজকের ব্রাইডের ডিমান্ড ছিল, দিদি আমাকে তুমি আমার ভ্রুটা টানা টানা করে দেবে, চোখগুলো টানা টানা করে দেবে। আর তার সাথে হচ্ছে ব্রাইডের আর একটা ডিমান্ডিং ছিল, সেটা ছিল কলকাটা একটু সুন্দর করে দেবে। তো আমি সেই অনুযায়ী ওকে কলকাটা করে দিচ্ছিলাম। তো তোমরাও দেখো, ব্রাইডের কিন্তু কলকা ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে কলকাটা একটু জানিও, তাহলে আমাদের বেশ ভালো লাগবে তোমাদের কেমন লেগেছে জানালে। আর তার সঙ্গে রেগুলারের মতন আজকেও বলছি, ব্রাইডাল বুকিং সেশন চালু হয়ে গেছে। যারা যারা বুকিং করতে চাচ্ছ তাড়াতাড়ি ইনবক্সে মেসেজ করো অথবা আমাকে কমেন্ট ডাউন করো, আমরা রিপ্লাই দেবো। হ্যাঁ, একটু দেরিতে হয়তো রিপ্লাই দেই, কিন্তু রিপ্লাই দেই একটু দেরি না, মোটামুটি 6-7 ঘন্টার মতো লেট হয় আর কি, যেহেতু আমাদের কাজ সামলাতে হয়, তারপরে আমাদের এই যে পেজটাকেও সামলাতে হয়, তার জন্য নতুন নতুন কন্টেন্ট বানাতে হয়। তো সেক্ষেত্রে আমাদের একটু তো মানে রিপ্লাই দিতে একটু দেরি হবে, বাট ট্রাস্ট মি আমরা সবাইকে রিপ্লাই দিই অ্যান্ড দিয়েছি। আজ পর্যন্ত এমন কেউ নেই যে তাকে রিপ্লাই দেইনি, সেটা একদিনের মধ্যেই রিপ্লাই দেই, কিন্তু দিয়েছি। তো যাই হোক, আজকের ব্রাইডের লিপস্টিকটা কিন্তু একবারে রেড পরাইনি আমি, যেহেতু শাড়িটা ছিল ওর গ্রিন কালারের, তাই সেভাবেই পরিয়েছে। লাগছে সাইজা, বলো কেমন লাগতেছে বলো আগে সাইজা। খুব ভালো, খুব ভালো। তাহলে আজকের মতো টাটা। এবার তোমাদের সঙ্গে কিছু ফটো শেয়ার করলাম, ফটোতে দেখে নাও ট্রান্সফরমেশনটা কেমন হয়েছে। তোমরা সবাই জানিও, ভালো লাগলে শেয়ার করে দিও। টাটা বন্ধুরা, সবাই খুব ভালো থেকো।